ভর্তা পছন্দ হয় না এমন কোনো মানুষই নেই। আমার কিন্তু ভর্তা অনেক পছন্দ, আর সেটা যদি হয় মাংসের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে কিন্তু আমি কিছু মাংসের পিস নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমি কিছু মাংসের পিস নিয়েছি, সলিড পিস নিতে হবে। তো এখানে হাড় চর্বি ছাড়াই আমি অল্প কিছু মাংসর টুকরো নিয়েছি, আর এখানে কিউব করে কেটে নিয়েছি। তারপরে আমি 2 চা চামচ মতো মশলা এখানে দিয়ে দিয়েছি। এখানে মশলা আমি আদা, রসুন, পেঁয়াজ আর কিছু গরম মশলা ব্যবহার করেছি। এটা আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তারপর আমি 1 চা চামচ ভর্তি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এক এক করে মশলাগুলো সব দিয়ে দিতে হবে। তারপরে আমি 1 চা চামচ হলুদ দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো সরিষার তেল দিয়ে আমি মাংসটা অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর মাংস মাখানোর কাজটা অনেক সুন্দর করে করতে হবে, যাতে মশলাটা ভিতরে সুন্দর মতো যায়। আর এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম মাখানোর পরে। তো 10 মিনিট পরে আমি এখন ভেজে নেব। তার আগে ভাজার আগে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব ভর্তার জন্যে। তো আগে শুকনো খোলায় আমি একটু নাড়াচাড়া করে নিব, কারণ তেল দিলে অনেক ঝালই ফুটে যায়। তো তার জন্য শুকনো খোলায় আমি একটু নাড়াচাড়া করে নিব যাতে না ফোটে। এদিকে শুকনো মরিচ ভাজা শেষ। এবার কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হতে হবে, বেশি গরম হলে হবে না, কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এখানে হালকা গরম হয়ে উঠেছে তেলটা, আর মাংসের পিসগুলো আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। সবগুলো দিয়ে আমি কিন্তু অল্প আঁচে সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ এটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর সময় করে ভেজে নিতে হবে, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। আর এটা সাবধানের সাথে করতে হবে, নিচে যাতে পোড়া না লাগে। একটু নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো এভাবেই আমি প্রায় 15 মিনিট পর্যন্ত মাংসটা ভেজে নিয়েছি। আর কালারটা যখন এরকম বাদামি কালার হয়ে গেছে তখন কিন্তু আমার হয়ে গেছে। আর এর সেন্টটা কিন্তু দারুণ আসছিল, গ্রানটা। তো তারপরে আমি উঠিয়ে নিয়েছি, আমার ভাজা শেষ। তো এবার ঠান্ডা করবার পালা। তো এখানে আমি মাংসগুলো সব উঠিয়ে নিয়ে এবার কিন্তু আমি হাত দিয়ে এটা ছাড়িয়ে নিব, কারণ এটা না ছাড়ালে হবে না। তো এটা সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি এটা মিক্সারে দিয়েছিলাম, ব্লেন্ডারে আমি সুন্দর করে এগুলো বেটে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা আর ধনিয়া পাতা দিয়ে আর সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখাবো। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা কিন্তু খেতে অনেক মজা। যারা যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তো ফাইনালি আমার কিন্তু ভর্তা মাখা শেষ, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো শীতের দুপুরে যদি গরম ধুমাওটা ভাত আর এরকম ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো আমার কাছে তো ভর্তা অনেক মজা লাগে, আর এটা দিয়েই অনেক ভাত খাওয়া যায়।